বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট বোনটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভদ্র একটা মেয়ের মতন পড়াশোনা করছে। আর মাশাআল্লাহ এদিকে আমার জানালা দিয়েও এত সুন্দর রোদ আসছিল, তাই আমিও আমার বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো দেখো আমার বোন পড়া শেষ করে তাকে আম্মু সুন্দর করে ভাতও খাওয়াই দিচ্ছে। আমাকে আম্মু কবে লাস্ট ভাত খাওয়াই দিছে আমার মনেও নাই। বাড়ির সব ভালোবাসা শুধু ছোট মেয়েদের জন্যই। আর ছোট থেকে আম্মুর হাতে ভাত খাইতে আমি একটু ভয়ই পাইতাম, এখনো ভয় পাই, কারণ আম্মু এই সুযোগে আমি যেই খাবারগুলো খেতে চাই না সেগুলো আমাকে জোর করে খাওয়াই দিবে, আমাকে না জানায় না দেখায়। সেই ভয়ে আমি আম্মুর হাতে ভাত খাইতে চাই না। আর এগুলো আমার ছোট বোনের হ্যান্ডরাইটিং, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। 8 বছর বয়সের একটা বাচ্চার হ্যান্ডরাইটিং এত সুন্দর, আসলে আমার ওর হ্যান্ডরাইটিং দেখতেও অনেক ভালো লাগে। আর একটু বড় হইতে হইতে লেখাগুলো আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এত কথা শেয়ার করে ফেলছি, কিন্তু আজকের ব্লগটা কি নিয়ে সেটাই এখনো আর বলা হলো না। আর আশা করি তোমরা এতক্ষণে আমার থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝে ফেলছো যে আজকের ব্লগটা কি নিয়ে। সো আজকের ব্লগটা আমরা পয়লা ফাল্গুনের সারাদিন কি কি করলাম তাই নিয়ে থাকছে। যদিও পয়লা ফাল্গুন আসার কয়েকদিন আগে আমরা ফাল্গুন পালন করে ফেলছি, আর ফাল্গুনের দিন সেগুলো স্টোরি আর ডেতে দিই। আই গেস তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে। তো আমি আমার পুরা শাড়ির আলমারিতে এতগুলা শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো বুঝতেছিলাম না। তো আমার মনে হলো যে আজকে এই শাড়িটা পরলে আমাকে দেখতে ভালো লাগবে। তো এই শাড়িটা, এই ব্রাউন কালার শাড়িটা আমি চয়েস করলাম, বাট এটার সাথে কোন ব্লাউজটা নিব, কোন ব্লাউজটা বেশি মানাবে সেটা খুঁজতেছিলাম। এটার সাথে একটা অরেঞ্জ কালার ব্লাউজ ছিল, বাট সেটা আমি তখন পাচ্ছিলাম না। আর এই শাড়িটাও আম্মুর। আসলে আমার নিজের কোনো শাড়ি নেই, আমি সবসময় আমার আম্মুর শাড়ি পরি। আম্মুর এত এত বেশি কালেকশন, সেগুলো পরি আমি শেষ করতে পারি না। তো আমার নিজের পছন্দ করে আর কেনা হয় না। আর আমার যেগুলো পছন্দ আম্মু সেগুলাই কিনে, অর্থাৎ আম্মু যেগুলা কিনে সেগুলাই আমার পছন্দের শাড়ি। তো এই শাড়িটার সাথে কি জুয়েলারি পরবো সেগুলো দেখতেছিলাম। আসলে ওই টাইমে আম্মুও বাসায় ছিল না, তো আমি কোন শাড়িটা পরবো সেটা বুঝতেছিলাম না। তো যেহেতু একটা পছন্দ মতন বের করেই ফেলছি, তো এটার সাথে পছন্দ করে জুয়েলারিগুলো খুঁজতেছিলাম। তো তখনই আমার এই জুয়েলারির সেটটার কথা মাথায় আসে যে এটা তো আরো অনেকদিন আগেই কেনা হয়েছে, যে এটার সাথে একদম ঝুমকা, গলার মালা, তারপরে হাতের বালা সব কিছু একদম ম্যাচ করা আছে, মানে এটা পুরাটা একটা সেট। সো আজকের দিনে এই অ্যান্টিকের এই জুয়েলারিগুলো পরলে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে। সো আমি এগুলো চয়েস করি। আর একই সাথে আমার এই লিপ লাইনারটা, এইটা যে এত বেশি ভালো, এটা জাস্ট একটা লোকাল একটা দোকান থেকে কিনেছিলাম, বাট এই লিপ লাইনারটা অনেক ভালো, অনেক বেশি পিগমেন্টেড, কারণ এই লিপ লাইনারটা এত বেশি স্যাটিসফাইং। আর এই যে কাজলটা, এটা হচ্ছে ল্যাকমে আইকনিক কাজল। এটা আমার বোনের কাজল, আমার কাজলটা আমি আমার মেসে রেখে আসছি। আর প্রতিবারই আমার এরকম হয়, আমি যখনই বাসায় আসি তখনই আমার কোনো না কোনো একটা দাওয়াত থাকে আর আমি কিছু না কিছু রেখে আসি। এটা নতুন কিছু না। যেমন ওইবার আমি আমার মাস্কারাটা রেখে আসছিলাম, যেহেতু আমি খুব সিম্পল মেকআপ করি তাই আমার জন্য আমার মাস্কারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই যে দেখো আমি তাড়াহুড়া করে রেডি হওয়ার ট্রাই করছিলাম আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব তাই রেকর্ড করছিলাম। আর এর মধ্যে আমার হাত থেকে আমার ফাউন্ডেশনটা পড়ে যায়। যেহেতু সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা গ্লাসের, তো সেই জন্য আমি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেছিলাম যে কোথাও ফেটে গেল নাকি। তাই আমার খুব শখ ছিল খুব সুন্দর করে ভিডিও রেকর্ড করে একদিন মেকআপ মানে গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আর সুন্দর করে রেডি হওয়া, কিন্তু আমার হাতে আসলে এত টাইমই ছিল না, তাই তোমাদের সাথে সেরকম ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি, শেয়ারও করতে পারছি না। তাই টুকিটাকি যেসব ভিডিও করা হয়েছে সেগুলাই তোমাদেরকে দিচ্ছি। আর আমার এই অ্যান্টিকের সেটটা আমার এত বেশি ফেভারিট, তোমরা আমাকে বলবা তোমাদের কেমন লেগেছে। অলরেডি আমার অনেক ছবি আর ভিডিও আপলোড করা হয়েছে, আর আমরা এইভাবেই আমাদের বসন্ত। আর এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির দিন বিকাল বেলা, কারণ আমি যেদিন গিয়েছিলাম সেদিন ও আমার সাথে যায় নাই, ওর প্রাইভেট ছিল, তাই জন্য ও বলতে এটা হচ্ছে আমার বোন। তো আমার বোনকে আমি বললাম যে চলো তুমি আজকে আমি তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব, কিন্তু এই বলে আমি নিজেই রেডি হতে লেট করি, আর তারপরে ও সুন্দর সুন্দর ছবি তুলতে পারে নাই, আর এই জন্য সে অনেক মন খারাপ করে। আসলে যেখানে যাওয়ার প্ল্যান ছিল আমরা সেই পর্যন্ত যাওয়ার আগেই হচ্ছে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আর সেই জন্য সে রাগ করে এখানে পাকোড়া কিনতেছিল আর আমি এখানে ভেলপুরি খাচ্ছিলাম। তো ভেলপুরি খাওয়ার সময় আমি ওকে বলছিলাম যে তুমি আজকের দিনটা একটু সহ্য করো, আজকে আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি তোমাকে আরেকদিন অনেক সুন্দর করে
ছবি তুলে দিব। সব দিন সমান হয় না, প্রতিদিন ছবি সুন্দর হবে এমন তো কথা না। আর আমি তো ইচ্ছা করে লেট করিনি, লেট হয়ে গেছে। আর আমি হচ্ছে এখানে 2টা নোটপ্যাড কিনলাম, একটা আমার জন্য আর একটা আমার ছোট বোনের জন্য। আর বাসায় আসার পরে আম্মু আমাদের 2 বোনের জন্য 2 কাপ চা বানায় দেয়, কারণ চা ছাড়া আমরা সন্ধ্যা চিন্তাই করতে পারি না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই সবাইকে।